নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে ভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। মায়ের আদরিণী কন্যা হলেন মঙ্গলা দেবী। আজ তো সারা বিশ্বই জেনে গেছে, আগে তো শুধু কয়েকজন মানুষ মাত্রই সত্যটি জানতেন, কিন্তু এখন সকলেই জানেন যে মায়ের এই আদরিণীকে অযত্ন করলে, অবহেলা করলে মা কিন্তু কষ্ট পান। দেখবেন মাঝে মাঝে মঙ্গলা দেবী এই বিষয়টিকে উত্থাপন করেন যে কেন তিনি মায়ের আদরিণী। কারণ তিনি সব সময় ব্যাপৃত থাকেন। মঙ্গলা দেবীর এই যে ভাবনা চিন্তা সব কিছুই কিন্তু ঈশ্বরকে জড়িয়ে। আর এই যে না, বাকি সবার থেকে আলাদা হয়ে কেবলমাত্র মন, প্রাণ, আত্মা সব কিছু তিনি ভগবানকে উৎসর্গকৃত করেছেন। আর সেই জন্যই তার যে ভাবনা চিন্তা, হয়তো সেই কারণেই তার ঘরকে কৃষ্ণকালী মা বেছে নিয়েছেন। চাইলেই তো মা অন্য কারোর ঘরে যেতে পারতেন, কোনো ধনীর। না, এটা আমি বলছি না, মঙ্গলা দেবী বলেছেন। তো আমার যেটা মনে হয় সেটা হলো যে সব কিছুর উপরে কিন্তু আমাদের কৃষ্ণকালী মা, বা আমাদের যিনি ইষ্টদেব বা ইষ্টদেবতা। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সকলের সবসময় মনে রাখাটা খুব জরুরি। যদি আমরা মনে না রাখি তাহলে কিন্তু আমরা সত্য থেকে বিচ্যুত হয়ে পড়ব। এই যে ভগবানকে পাওয়ার ইচ্ছে, ভগবানের কাছে যাওয়ার ইচ্ছে, তাকে ডাকবার যে ভাবনা চিন্তা বা কি বলবো থট প্রসেস, এইটা কিন্তু মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আর সেই কথাই আমরা বারবার শুনি মঙ্গলা দেবীর মুখে। কেবলমাত্র শুনি না, এই সত্যটাকে অনুধাবনও করি যে হ্যাঁ, হয়তো এই কারণেই মা মঙ্গলা দেবীকে বেছে নিয়েছেন। মঙ্গলা দেবীর যে লড়াই করার ক্ষমতা, যেভাবে আপন পর সকলকে যিনি রাউন্ড ঠেলে দিচ্ছেন, তো এই ব্যাপারগুলো একটা সত্যিই ম্যাটার করে আমাদের জীবনে। আসুন শুনে নিই মঙ্গলা দেবীর বিষয়টি কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মা, যদি আমায় মেয়েই ভেবে থাকো, ভুল করলে শাসন করো, আর যদি ভালো কিছু করে থাকি তা তুমি আদর করো মা। তবে ভুল করলে শাসন করো মা। সন্তানদের না শাসন করলে যে সন্তানরা মানুষের মতো মানুষ হয় না মা। আমাকে শাসন করো মা, আমাকে শাসন করো। তুমি মাগো ভালো করে আমাকে জেনে গেছো, তোমার আমি বড় আদরিণী। মান অভিমানে যে আমার বড়ই মা, মান অভিমানে যে আমার বড়ই মা, তাই ভয়ে তুমি আমায় শাসন করো না। আমি সব বুঝি মা, আমাকে অনেকজন দেখে আমাকে বলে তুমি খুব আদরিণী না মা। তবে আমি জানি না মা, সত্যি আমি খুব বড় আদরিণী মা। ছোট থেকে অভাবেও বড় আদরিণী হয়ে আমি যে নেমেছিলাম, কারো পাইনি ভালোবাসা পেয়েছি। তবে এটা আমার খুব কেন মা, খুব কেন কে জানে মা, আমার কিছু একটা মনে হয়নি। অনেক কিছু থাকলে আদরণী হয়, এমনি কি আদরণী হয়নি? তবে তুমি ভালো করে জেনে গেছো মা, আমার মান অভিমান খুব বড়ই মা, খুব বড়। কেন জানি না মা, আমি অনেক কাটানোর চেষ্টা করেছি মা, পারিনি। আমি পারিনি মা, আমি পারিনি। আমার বড়ই মান অভিমানটা খুব বেশি আড়াগোড়ায় প্রথম থেকেই মা, প্রথম থেকেই মা। তবে তুমি আমাকে শাসন করতে ভয় পাও না মা, ভয় পেও না মা। তোমার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করতে
তোমাকে যে শাসন করতেই হবে মা, তাহলে ভুলটা করলেও যে বুঝতে পারবো না মা আমি। আমাকে তুমি শাসন করো মা, শাসন করো। তুমি বুঝে গেছো মা, তোমার এই বড় বড় অভিমানী। আমার যদি খুব বড় অভিমান হয়ে যায়, তুমি বুঝে গেছো মা। আমি জানি না মা কেন আমি কেন এত অভিমানী মা, আমি কেন এত অভিমানী মা, আমি কেন এত অভিমানী মা, তুমি কেমন করে জানো? আমি যে সব মনের কথা জানো মা, আমি যে সব জেনে ফেলেছি। ও যদি অভিমান করে দেয়, তাহলে তুমি জানো আমি খাবো না, আমি ঘুমাবো না। তাই তো তুই আমাকে শাসন করে দেবো। আমি এত আদরণী হয়ে এসেছি দিনের পর দিন মা। আমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলে তুমি, তুমি তো আমাকে আদরণী করেই পাঠিয়েছো মা, বড় আদরণী করেই পাঠিয়েছো আমাকে তুমি, তুমিই পাঠিয়েছো। আমি জানি মা, আমি জানি মা, আমি জানি মা। তুমি আমাকে শাসন করতে ভয় পেও না মা, আমাকে তুমি শাসন করো, আমাকে তুমি শাসন করো মা। জল দেয় না। জল দেয় না। তোর মায়ের জল দাও তো, খাবার জল বোতলটা দাও না। তুমি মা অন্ন, তুমি মা দশ ভুজা। কেমন করে থাকো মা খালি পেটে? গোটা জগৎ সংসারকে তুমি সেবা দাও, তুমি নিজে না খেয়ে। তুমি যে মা, তুমি যে মা, তুমি যে মা। মা কোথায় লুকিয়ে আছো মা, তুমি কোথায় লুকিয়ে আছো মা? কবে তুমি আমায় দেখা দেবে মা?